الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله المولانا العظيم. আমার সম্মানিত উপস্থিত শ্রোতা মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম, নিকটবর্তী দূরবর্তী সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, জাতীয়তাবাদী অভিনন্দন সহকারে ইসলামের পরিভাষায় সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুটো পয়েন্টের উপর আলোচনা করব সময়ের দিকে লক্ষ্য রেখে। এটা 12ই রবিউল আউয়ালের ফাতিহার দোয়াজ দাম উপলক্ষে হচ্ছে। এটা যদিও 2-4 দিন আগে হতো, কিন্তু হয়নি। এই কারণেই আমাকে বলেছিলেন, আমি বললাম ওই দিনের সময় দিতে পারবো না, আমাকে নিতে হলে আমাকে কিছু সময় দিতে হবে, কারণ আমার প্রোগ্রাম সেটিং হয়েছিল। সেই জন্য ওনারা করছেন, এই চাঁদ ভোরই হবে, অসুবিধা নেই। যার জন্য আজকে ফাতিহার দোয়াজ দাম সংক্ষিপ্তভাবে ওনার জীবনীটা আমি বলে দিই। প্রথমে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল 8ই জুন মক্কা নগরীতে কুরাইশ বংশে হাশমি গোত্রের আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে দয়ার নবী, মায়ার নবী, মদিনার তাজদার, মক্কার সর্দার, সারা কায়নাতের মালিক ও মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। 1 থেকে 5 বছর ধাত্রী মা হালিমার ঘরে অবস্থান করলেন। 6 বছর বয়সে গর্ভধারিণী মাতা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। 6-7 বছর বয়স দাদা আব্দুল মুত্তালিবের কাছে অবস্থান করলেন। 8 থেকে 25 বছর চাচা আবু তালেব কাছে অবস্থান করলেন। 25 বছর বয়সে খাদিজাতুল কুবরা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, সকল মুমিনের মাতা, ওনার সঙ্গে ওনার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। উনি 15 বছরের বয়সে বড় ছিলেন। দয়ার নবীর বয়স 25, ওনার বয়স 40। 15 বছরের বড় ছিলেন। এতে থেকে প্রতীয়মান হয়, কোনো কারণবশতে বা বিনা কারণেও যদি ছেলের চেয়ে মেয়ের বয়স বেশি হয়, তাহলে শরীয়তের বিধানে কোনো রকমের বিবাহের জন্য অসুবিধা হবে না। ওনার সমগ্র জীবনকাল 22,330 দিন, অর্থাৎ 63 বছর হায়াতে ছিলেন। এখন ইউটিউব হয়েছে, ফেসবুক হয়েছে, আমারও ইউটিউবে অনেক আমার নিজস্ব চ্যানেলে চলছে।
তবে চ্যানেলটাকে আমার হ্যাং করে দিয়েছে কোনো ভদ্র লোক, যাই হোক ওটাকে আবার সংশোধন করতে হবে। তো এই ইউটিউব, ফেসবুক মানুষ বিভ্রান্তির মধ্যে চলে যাচ্ছে, বিপদগামী হচ্ছে। কেউ মেশর থেকে এসেছে বলছে, কেউ দুবাইয়ে এসেছে, কেউ দুবাইয়ে থাকে। আমাদেরই ঘরের ছেলেরা সব খারাপ হয়ে যাচ্ছে, পা ফাঁক করছে, 3 হাত, হাত নাভির নিচে বাঁধা ছেড়ে দিয়ে বুকের ওপরে বাঁধতে শুরু করেছে, মানে লেডিস নামাজ পড়তে আরম্ভ করেছে। 3 রেকাতের কাছে 1 রেকাত বেতের পড়তে আরম্ভ করেছে। এইরকম অনেক কিছু চলছে আর কি। তা আমি বলবো যে ইউটিউব বা ফেসবুক যারা বলছে যে 8 রেকাত তারাবি আছে, যারা বলছে 20 রেকাত তারাবির দলিল নাই, নবী মুস্তফার ঈদ মিলাদুন নবী নাই, ওই কাঠ মোল্লাদের কথা শুনবেন না। ওরা হচ্ছে কাঠ মোল্লা, ওদের কোনো কিতাবই দখল নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা হচ্ছে মুস্তাকে রাসূল, ইহুদি নাসারাদের দালাল। কি বললাম? ইহুদি নাসারাদের দালাল। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আমি সুরসার করে আমি বলি না, আমি মেয়ে ছেলেদের গীত গাওয়ানোর মতো কথা বলি না, আমার কথা কাটা কাটা, বুঝতে পারলেন? আমি খুব বড় মাপের আলেম নই, তবে আল্লাহ লাখ শুকরিয়া, আল্লাহ খুব ছোটও করেন না, তার দরবারে লাখ শুকরিয়া। তো কাজেই আমি যে আয়াতে কারিমা নয়, আমি সূরা রেখেছি, 2টো সূরা, 114টা সূরা আছে কোরআন শরীফের মধ্যে, 6666টা আয়াত শরীফ আছে, মানে বাক্য, সেন্টেন্স 6666টা। এটা হচ্ছে হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভিমত, এবং এটাই চূড়ান্ত অভিমত। কিন্তু কম বেশি রয়েছে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের হিসাবে কিছু কম বেশি আছে। আমি ওদিকে যাচ্ছি না। সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6666টা আয়াত শরীফ, তার মধ্যে রয়েছে 114টা সূরা, 540টা রুকু। আমি 2টো সূরা আপনাদের সম্মুখে রেখেছি, একটা সূরা ইখলাস আর একটা হচ্ছে সূরা কাউসার। সূরা ইখলাস হচ্ছে আল্লাহ হামদ, প্রশংসা আল্লাহর জন্য খাস, আর দ্বিতীয়টা রেখেছি নবী মুস্তফা রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজরাবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রাসূল, রাসূলদের রাসূল, নবীদের রাসূল, পয়গম্বরদের রাসূল, জিন ইনসানের রাসূল, আসমান জমিনের রাসূল, ফুর গালেমানের রাসূল, আসমান জমিনের রাসূল, তিনি সারা কায়নাতের রাসূল, জান্নাতের রাসূল, ফুর গালেমানদের রাসূল, জিবরিল মিকাইলের রাসূল, ইসরাফিল আজরাইলের রাসূল। এক কথায় 18,000 মখলুকাত সব আল্লাহ যেখানে মালিকানা আছে, দয়ার নবীরও সেখানে আছে। কি আলহামদু সূরার মধ্যে যাকে বলা হয় সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। আর দয়ার নবীর ক্ষেত্রে বলছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা সূরা ফাতিহা আর ওটা সূরা আম্বিয়া। এখানে আলামিন, এখানেও আলামিন। আল্লাহর যেখানে মুলক, আল্লাহর যেখানে রাজত্ব, আল্লাহর যেখানে জায়গা, আল্লাহ যে সমস্ত জায়গায় বিরাজমান, সেই সমস্ত জায়গাতে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। মানুষের জন্য নন, উনি গরু, ছাগল, ভেড়া, কীট পতঙ্গ, মশা মাছি, জীব নির্জীব সকলের জন্য উনি রাহমাতুল লিল আলামিন। শুধু তাই নয়, উদ্ভিদদের জন্য রাহমাতুল লিল আলামিন দয়ার নবী। তাই কি বলছে, ঈদ মিলাদুন নবী বৎসরে 2টো। এরা কানা গো, এরা কিচ্ছু জানে না, এরা কাঠ মোল্লা, এরা কিচ্ছু বুঝে না। তো আর বুঝে এরা না বোঝার ভান করে। এরা আজাজিল শয়তানের চেয়েও বদমাশ, এরা আজাজিল শয়তানের চেয়েও বদমাশ।
ঈদ কটা? দুটো বছরে ঈদ, আর ঈদ নাই। মৌলবি তুমি মৌলবি সেজেছ, সুন্নতি লিবাস পরো, মাথায় টুপি পরো, মুখে দাড়ি রেখেছ, সুন্নতি লিবাস পরেছ, নিজেকে বিরাট বক্তা মনে করো, কেউ ইন্টারন্যাশনাল বক্তা মনে করে নিজেকে, সারা দুনিয়ার বক্তা মনে করে। আর তোমার মতো চোর আর পৃথিবীতে দুটো নেই। কোরআন হাদিস সত্য কথাকে হজম করতে বাহাদুরেরা। আমি নাম করছি না কেন? ওদের নামগুলো করাটা আমি না জায়েজ মনে করি, ওদের নামটাকে আমি ঘৃণা করি, কারণ ওরা গুস্তাকে রাসূল, ওরা নবীর দুশমন। ঈদ দুটো কোথায় বলা হয়েছে? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, তাহাবি শরীফ, বাইহাকি শরীফ। কত নাম করব? ইমাম বুখারী 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। বুখারী শরীফে মাত্র ৭,২৭৫টা হাদিস আছে। অন্যান্য হাদিসগুলো কোথায়? বিভিন্ন কিতাব। যখন আমি আলেম পরীক্ষা দিই, ফাজেল পরীক্ষা দিই কলকাতা থেকে, অ্যারাবিক ইউনিভার্সিটিতে যখন আলিয়া থেকে যখন MM করি, তখন ৮৬টার বাইরে থেকেও এসেছে। যেমন বাইহাকি শরীফ ৮৬টার বাইরে পড়ে, দারকুতনি ৮৬টার বাইরে পড়ে। ৮৬টা, আরে ৮৬টা এটা নিজামিয়া কোর্সের বই, এটাই সহি, আর বাকি আর সহি নয়, নির্বোধ। বুখারী শরীফ এরা বুখারী পড়তে জানে না। আর বুখারী শরীফ আপনারা যারা আরবিটা পড়তে পারেন, দেখবেন খুতবার প্রথম খুতবা নয়, খুতবা যেটা প্রথম খুতবা, ওখানে দেয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ইয়াউমাল জুমআতে সাইয়্যিদাল আইয়াম। শুক্রবারটাকে বলা হয়েছে 7 দিনের মধ্যে এই শুক্রবারের প্রাধান্য দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে এই জুমার দিনটা হচ্ছে ঈদের দিন। বলুন সুবহানাল্লাহ। তাইলে যদি জুমার দিনটা যদি ঈদের দিন হয়, তাহলে মাসে কমপক্ষে 4টে জুমা পড়ে, তাহলে বছরে কটা পড়ে? 4 × 12 48টা জুমা। নাম্বার 2, 9 জিলহজ আরফার ময়দানে হাজিরা যখন যান, ওই আরফার ময়দান থেকে ওটাকে কি বলা হয়েছে? ওটাকে বলা হয়েছে ঈদের দিন। আরফার ময়দানটাকে বলা হয়েছে ঈদের দিন। তাহলে এই দুটো, 3টে আর 48টা, 51টা 52টা হয়ে গেল। এই যথেষ্ট। 50টা 100টা কোটেশন আনতে পারা যায়, কিন্তু দরকার নাই। তাহলে ঈদ মিলাদুন নবী, ঈদ শব্দটা হচ্ছে ঈদ মানে খুশি, আর মিলাদ শরীফ মৌলুদ শব্দ থেকে এসেছে। মৌলুদ শব্দটা জামে ত্রিমিজি, সুনানে ত্রিমিজি এমন একটা কিতাব যার মধ্যে 8 প্রকারের বর্ণনা থাকে এবং সলিড বর্ণনা থাকে, তাকে জামে বলা হয়। এই জন্য জামে বুখারী বলা হয় না, বুখারী শরীফকে জামে বলা হয় না, মুসলিম শরীফকে জামে বলা হয় না, আবু দাউদ শরীফকে জামে বলা হয় না, বলা হয় ত্রিমিজি শরীফকে। কাজী ত্রিমিজি শরীফের মধ্যে বর্ণনা আছে মা যা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবীর বিলাদত শরীফকে ঈদ বলা হয়েছে কেন? দেখুন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। নাম্বার 1, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখপেক্ষ নন। আল্লাহ কারোর, একটু হুয়া দিবেন, হ্যাঁ বলুন, হুয়াটা দিবেন জিজ্ঞাসা করলে মাথাতে ঢুকে। চুপচাপ, এটা ভিডিও জায়গা নয়। মাথায় টুপি দিয়েছি, গুঁতাগুতি করবি না, মারবো মোবাইলে তো বুঝতে পারবি। খবরদার, যতক্ষণ থাকবি চুপচাপ বা বসে থাকবি। মাথায় টুপি দিয়ে আছিস,
আল্লাহ কারো মুখাপেক্ষ নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, আল্লাহ কারুর পিতা নন, ওয়ালাম ইউলাদ, আর আল্লাহরও কোনো সন্তান নাই। তাহলে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, যিনি একমাত্র অদ্বিতীয়, যার আর শরীক নাই। তাইলে যার জন্ম নাই তার জন্য ঈদ মিলাদুন নবী হয় না, যার জন্ম আছে তার ঈদ মিলাদুন নবী হয়। আল্লাহ কেন নয়? আল্লাহ পাক, আল্লাহ না কারো পিতা, না আল্লাহর কেউ সন্তান আছে, না কারোর জন্ম নিয়েছে কোথাও থেকে, না কারোর জন্ম দিয়েছে। তাহলে যদি বলো ঈদ মিলাদুন নবী নবী নাই, তাহলে এ মুশরিকের দল, তুমি মুশরিক। তাহলে নবীকে তুমি আল্লাহ বানিয়ে দিচ্ছ, নবীকে রহমাতুল লিল আলামিনকে তুমি আল্লাহ বানিয়ে দিচ্ছ। হুঁশ আছে তোমার? তোমার সেন্স আছে? যদি বলি আল্লাহ নবীর, যদি বলি দি ঈদ মিলাদুন নবী নাই, ঈদ মিলাদুন নবী কার নাই? আল্লাহর নাই। কারণ আল্লাহ কারো পিতা নন, আল্লাহর কারো সন্তানও নন, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই। কাজী ওর ঈদ মিলাদুন নবী নাই আল্লাহ। আর নবীর যদি বলে ঈদ মিলাদুন নবী নাই, তাহলে তোমরা নবীকে আল্লাহ বানিয়ে দিচ্ছ। অতএব তোমরা যদি আল্লাহ বানাও তাহলে তোমরা হচ্ছে বড় মুশরিক, আর তোমরা হচ্ছে জাহান্নামী। নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন তিনার বিলাদত শরীফ আছে, তাই মিলাদ শরীফ, ঈদ মিলাদুন নবী। শুধু তাই নয়, পার্থিব জগতে যত রকমের খুশি আছে সবচেয়ে বড় আনন্দ, বড় খুশি আল্লাহ কালাম পাকে জানাচ্ছেন যে আমার মাহবুবের জন্য আমি তোমাদেরকে খুশি মানানোর নির্দেশ দিচ্ছি। এটা রিজাউলের কথা নয়, রিজাউল বলছে না। 11 পারা সূরা ইউনূস 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাচ্ছেন, কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমরের শিরা বলে, হে আমার মাহবুব, আল্লাহর ফজলে এবং কারাম, আল্লাহর অনুগ্রহের প্রতি তোমরা খুশি মানাও। আল্লাহর অনুগ্রহ, আল্লাহ রাজা করেছেন, রাজত্ব দিয়েছেন, বাদশা বানিয়েছেন, বাদশাহী দিয়েছেন, জমি জায়গার মালিক বানিয়েছেন, অট্টালিকার মালিক বানিয়েছেন, ফ্ল্যাটের মালিক বানিয়েছেন, সারা কায়নাতের মালিকও বানিয়ে দিয়েছেন কাকে। কিন্তু কোনো জায়গায় আল্লাহ ঘোষণা করেন নাই যে তোমাদের প্রতি চরম ইহসান করেছি, তোমাদেরকে সুন্দরী রমণী দিয়েছি, সুন্দরী স্ত্রী দিয়েছি, বিষয় সম্পত্তি দিয়েছি, সুন্দর ছেলে দিয়েছি, তোমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছি। আল্লাহ কোনো জায়গায় এই ঘোষণা করেন নাই। কিন্তু আল্লাহ যখন তিনার প্রিয় মাহবুব রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনাবিন, আনিসুল গারেবিন যখন দান করলেন, তখন বললেন আমি তোমাদের প্রতি চরম অনুগ্রহ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আশাটা উম্মতের জন্য রহমাতুল লিল আলামিন, আমাদের জন্য দয়া, আমাদের উপরে অনুগ্রহ করেছেন আল্লাহ। উনি আমাদের উপরে করুণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জন্য আল্লাহ কালাম পাকের মধ্যে জানাচ্ছেন, নবী মুস্তাফা হাদিস মুবারকের মধ্যে জানাচ্ছেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহ নয়, আল্লাহর অনুগ্রহ। কুল, হে আমার মাহবুব, আপনি বলুন রহমতের আর আমার অনুগ্রহের জন্য খুশি মানায়। ফালইফরাহু। আর খুশি কাকে বলা হয়? হারানো জিনিসকে যদি পাওয়া যায়, যার জন্য সাধনা করা হয়, যার জন্য চেষ্টা করা হয়, যাকে পাওয়ার জন্য লালায়িত থাকে মানুষ, সেই জিনিস যখন পেয়ে যায় তখন আনন্দে আত্মহারা হয় না? হয় না? একটা হুয়া দেবেন। তাইলে যে জিনিস হারিয়ে গিয়ে পাওয়া যায়, অথবা যার জন্য লালায়িত হই, যাকে পাওয়ার জন্য আমরা দিনরাত চিন্তা ভাবনা করি, দিনরাত আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিই, সেই বস্তুকে যদি পাই তা সেটার কত খুশি হয়?
কেমন এমন একটা যুগ, এমন একটা সময়, এমন বর্বরচিত মানুষ ছিল, নিজের কন্যাদেরকে ওই আরবের মধ্যে বালুতে ওই মরুভূমিতে নিয়ে গিয়ে পানি আনতে গিয়ে, পানি আনবো বলে নিয়ে গিয়ে মরুভূমিতে পুঁতে দিত। তারা আল্লাহর দরবারে বললেন, হে পরওয়ারদিগার, তুমি এমন একটা, তোমার প্রিয় হাবিব, তোমার এমন একটা খলিফা, তোমার একটা প্রতিনিধি, তোমার এমন একজন ব্যক্তিত্বকে পাঠাও যে এই কুসংস্কারগুলোকে দূর করে। গাছ এমন, সে আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ তুমি এমন একজন পেয়ারা মাহবুবকে প্রেরণ করো। বাঘ, তারপরে হরিণ, তারপর যে কোনো প্রাণী, উট, তারাও আল্লাহর দরবারে লালিশ করছে, হে আল্লাহ তুমি এমন একজন মহামানব পাঠিয়ে দাও যার জন্য আমরা বেঁচে যাই কুসংস্কার থেকে। উটকে জীবিত রাখতো, বাঁধা থাকতো, আর যেখান থেকে খুশি সেখান থেকে চাকু লাগিয়ে গোশত কেটে নিত। তো এই সমস্ত বর্বরচিত মানুষকে সংস্কার করলেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে বর্ণনা, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন, ফালিহরাহু, তোমরা খুশি মানাও। শুধু এই নয়, খায়রুম মিম্মা ইয়াজমাউন, যত রকমের আনন্দ আছে সব কি তোমাদের খুশি হচ্ছে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআন শরীফের বাণী, কোরআন শরীফের কথা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলছে না। তারা বলে নাকি ঈদ মিলাদুন নবী তারা দেখতে পায় না। তিরমিজি শরীফের একটা দয়ার নবীর অধ্যায় বেঁধে দেওয়া হয়েছে। মিলাদ শরীফের ওই মৌলুদ শব্দ থেকে মিলাদ শব্দটা এসেছে। মৌলুদ মানে বিলাদত শরীফ। নবী মুস্তাফা রহমাতুল্লাহ আলামিন সোমবারের দিনে তিনি রোজা রাখতেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটা তার বিলাদত শরীফের দিন ছিল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় এরা জাহেল, এত বড় মোল্লা, এরা কাঠ মোল্লা, এরা অন্য কিছু নয়, ও গুস্তাকে রাসূল। বল, যে কোনো মাদ্রাসাতে বুখারী শরীফ পড়ানো হয়, যেগুলো দাস্তার বন্দি হয় যে সমস্ত মাদ্রাসায়, সেগুলোতে দাস্তার বন্দির সময় বুখারী শরীফের অনুষ্ঠান হয়, তাই না মাওলানা সাহেব? নবী পাকের সময় ছিল বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ। দয়ার নবীর সময় ছিল? দয়ার নবীর সময় ছিল না। খাতমে বুখারীর অনুষ্ঠান তোমরা এমন ভাবে করছো, সব মাদ্রাসাতে করে, আমার মাদ্রাসাতেও করে, আমাদের মাদ্রাসাতেও করে। যারা নিষেধ করে তাদের মাদ্রাসাতে করে। তাহলে যারা নিষেধ করে তাদেরকে আমি বলতে চাই, সেই সমস্ত কাঠ মোল্লাদেরকে আমি বলতে চাই যে তোমাদের মাদ্রাসাতে যখন দাস্তার বন্দি হয়, তোমাদের মাদ্রাসাতে বুখারী শরীফের যখন দাস্তারে ফজিলত হয়, কোন জায়গায় কখন কোন নবী করেছেন, না সাহাবারা করেছেন, না তাবিঈনরা করেছেন, না তাবিঈনরা করেছেন? আমার চ্যালেঞ্জ থাকলো, দেখিয়ে যদি দাও আজ ঈদ মিলাদুন নবী করা আমি ছেড়ে দেবো। বদমাইশ, এত বড় দুস্তাকে রাসূল কোন জায়গাতে নেই। করো কেন? আমরা ফতোয়া দিই না, কারণ নবী পাকের জামানাতে যদি না হয় আর এই জামানাতে যদি হয়, সে কাজটা যদি সমর্থন করে, শরীয়ত যদি তাকে সমর্থন করে, ওর মধ্যে যদি না যায় কোনো কর্ম না থাকে, হারাম কর্ম যদি না থাকে, তা ওটা গ্রহণীয়, ওটা গ্রহণযোগ্যতা রাখে, ওটা করার নির্দেশ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করছেন, মা রাহুল মুসলিমুনা হাসানান ফাওয়া ইনদাল্লাহি হাসানুন। যেটা মানুষ যারা ইমানদার, পরেজগার, মুত্তাকি, তারা যদি বলে এটা ভালো, তা সেটা গ্রহণ করা চলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তোমরা বলো যে ঈদ মিলাদুন নবী তোমাদের এত কিসের জ্বালা? ভারতবর্ষে 15ই আগস্ট 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তা আমরা সুন্নি, আমরা পালন করি, আমাদের পালন করে। কিন্তু যে সমস্ত হযরতরা বলেন, যে সমস্ত হুজুররা বলেন, গলা ফাটিয়ে বলেন ঈদ মিলাদুন নবী নাই, আবার এমন একটা খবিশ আছে, একটা ইবারত পড়ার ক্ষমতা নাই, একটা মিজান পড়ার ক্ষমতা নাই, একটা পাঞ্জেগান পড়ার ক্ষমতা নাই, এমন খবিশের খবিশ। আর সে আবার বলে যে ঈদ মিলাদুন নবী যদি করে, শবে বরাত যদি করে, যদি শবে মিরাজ করে, তাহলে সে জাহান্নামে চলে যাবে। খবিশের এত বড়, বলতে তার ট্যাক্স লাগে না? খবিশ, ওদের নাম করতে আমি ঘৃণা হয়।
যারা ইউটিউব দেখেন তারা বুঝতে পারছেন। কাজেই একটা মিজান কিতাব পড়াবার তাদের যোগ্যতা নাই, একটা মুনসাহেব পড়াবার ক্ষমতা নাই নিম্ন স্তরে, আর সে বলে দিলে যে ওসব চলবে না। আর ভারতবর্ষে 15ই আগস্ট এটা কোন মাদ্রাসাতে না তোলা হয়? যারা নিষেধ করে তাদের মাদ্রাসাতে ফ্ল্যাগ তুলে না? কি বলছেন আপনারা? দেখেছেন না? দেখেছেন? একটু জোরে হুঁহাটা দিতে পারবেন না? তাহলে সেখানে ফতোয়াতে পারে না, সেখানে বলতে পারে না যে কোথায় নবী মুস্তাফা জামানাতে ছিল। এত কবি ওদের হাদিস কোরআন দিয়ে বুঝিয়ে হয় না, ওদের অন্যভাবে বুঝানো হয়। তা কিন্তু সে সুযোগ তার আসে না, সে সুযোগ তো পাই না, কাছে তো পাই না যে ওদেরকে ভালো করে বুঝিয়ে দিই, সে সুযোগটা পাই না। কাজেই আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনাদেরকে বার্তা দিতে চাই যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরআন ও হাদিসের রোশনীতে প্রকাশ্যভাবে দলিল স্বরূপ আছে। আমি দলিল দিয়েছি আপনার আবার 16 পারা সূরা মারিয়াম, ওই সূরার মধ্যে দুটো আয়াত আছে, একটা আছে 15 নম্বর আয়াত, একটা আছে 33 নম্বর আয়াত, যে নিজে খুশি মানিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম। বুখারী শরীফের প্রথম খণ্ডের শেষের হাদিস বলা হচ্ছে 600 বছর সিত্তা মিয়াতে সানাতিন, 600 বছর পর মিন বাদি আমার পরে আসবে ইসমহু আহমদ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সিদ্দি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে বলেছেন 580 বছর পরে আসবে। কোরআন শরীফ 28 পারা সূরা সাফের মধ্যে আল্লাহ জানাচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম ফাবাশশিরহু মিন বাদি ইসমহু ইয়াতি মিন বাদি ইসমহু আহমদ। আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ এবং জমিনে হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ আমার পরে আসবেন। তো তিনি সুসংবাদ দিচ্ছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি সংবাদ দিচ্ছেন। 28 পারা সূরা সাফের মধ্যে বর্ণনা করা হয়েছে ঈদ মিলাদুন নবী একটা নয় একাধিক দলিল আছে। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 194 হিজরিতে 13ই শাওয়াল তিনি শনিবারের দিন জন্মগ্রহণ করেন। 256 হিজরিতে উনি বিশাল করেন। আসল ওই যে কাঠমুল্লা রয়েছে বুখারী শরীফের আসল নাম, ওদের ক্ষমতা আছে বলার। বুখারী শরীফ কত হাদিস মুখস্থ ছিল ইমাম বুখারী, লেখকের নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল। আর বুখারী শরীফ কিতাবটার নাম বুখারী শরীফ নয়, বুখারী শরীফের বইটার নাম হাদিসটার নাম বুখারী শরীফ নয়। উনি বুখার শহরে থাকতেন, সেই দিকে লক্ষ্য করে সম্পৃক্ত করে বলা হয়েছে বুখারী। কিতাবটার অরিজিনাল নাম আল জামিউল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হচ্ছে বুখারী শরীফের অরিজিনাল নাম। তাহলে বুখারী শরীফের মধ্যে বর্ণনা করছেন হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 513 পৃষ্ঠার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, দয়ার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিয়াল মুজনাবিন, মাতা ওয়াজাবাত লাহু নবুওয়াতা, আপনি নবুয়ত কবে লাভ করলেন? বলে ওয়া আদামু বাইনা রূহি ওয়া জাসাদ, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে মিশ্রিত অবস্থায় ছিল তখন আল্লাহ আমাকে নবী করে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ বুখারী শরীফের মধ্যে আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ইয়া জাবের ইন্নাল্লাহা খালাকা কাবলাল আশিয়াই নূরা মিন নূরিহি ওয়া লাম ইয়াকুন ইয়াকুন যালিকা ওয়াক্তু লাহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসানুন। তারপরে এটা শুধু বুখারী শরীফের মধ্যে বর্ণনা নয়, মুআহিবুল লাদিনার মধ্যে এটা বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া জাবির, তোমার নবীকে কখন সৃষ্টি করেছেন? সর্বের প্রথম। কখন?
যখন লৌহ ছিল না, যখন কালাম ছিল না, কলম ছিল না, আরশ ছিল না, ফার্স ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, ভূপৃষ্ঠ ছিল না, ফেরেশতা ছিল না, জিবরিল ছিল না, মিকাইল ছিল না, ইজরাইল ছিল না, ইসরাফিল ছিল না, সারা কায়নাতের দুজক জান্নাত কোনো কিছুই ছিল না, গাছগাছালি ছিল না, জিন ইনসান ছিল না, মানব দানব ছিল না, কেউ ছিল না। তখন তোমার নবীকে আল্লাহ নবী করে সৃষ্টি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া জাবেরো ইন্দাল্লাহ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নবিকা মিন নূরিহি ওয়া লাম ইয়াকুন যালিকা লাহুন ওয়ালা কালামুন। তখন কোনো কিছু ছিল না, তখন তোমার আমার নূরকে সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বদমাইশ কাঠমোল্লা এরা না জানে পার্সি, না জানে আরবি, না জানে নুহুসার, এরা না বুখারি জানে না মুসলিম জানে, আর বরবর ফতোয়া দেয় যে এটা না যায় ওটা না যায়। এত বড় বদমাইশ। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, তিনার হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন করার লেগে কোরআন শরীফ তাব্বাত ইয়াদা আবি লাহাব, এটা সবাই জানেন যারা নামাজ পড়েন। কোরআন শরীফ পড়তে না পারলেও এই সূরাটা তারা পড়তে পারে, সূরা লাহাব। আবু লাহাব অগ্নিশিখা ছিল। আবু লাহাবের চেহারা রাজপুরুষের মতো ছিল, রাজপুত চেহারা ছিল আবু লাহাবের, তার জন্য নাম হচ্ছে আবু লাহাব অগ্নিশর্মা। শুধু তাই নয়, ওই আবু লাহাব আর ওর স্ত্রী উম্মে জামিল ওই সূরার মধ্যে বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাকাব ফি জিহা হাবলুম মিন মাসাদ। হে আবু লাহাব, তোমার দুই হাত বিধ্বংস হয়ে যাক। গুস্তাকে রাসূল ছিল আবু লাহাবের, বলে দুই হাত বিধ্বংস হয়ে যাক, ওর উপার্জিত মাল ধ্বংস হয়ে যাক, ওর উপার্জিত মাল ধূলিসাৎ হয়ে যাক, মাটির সঙ্গে মিশে যাক। এইখানে শুধু তাই নয়, ইয়ার স্ত্রী উম্মে জামিল দয়ার নবীর জন্য পথে কাটা বিচারত, বিষাক্ত কাটা নিয়ে আসতো, তার জন্য অবেও করে যে উম্মে জামিল পরমা সুন্দরী ছিল, এত পরমা সুন্দরী ছিল, ওর জন্য ওর নাম হয়েছে জামিল। জামিল শব্দের অর্থ হচ্ছে সুন্দর বা সুন্দরী, জামিলা। সেই জন্য কি করলো না, কাঁটা বিছানোর জন্য ওর মাথা হাম্মা লাতাল হাতাব, হাম্মা লাতাল হাতাব, কাঠ লোকনি ওর মাথায় করে ওকে বহন করে করে ওর জীবনটা শেষ হলো। তাই সেই আবু লাহাব ও ঈদ মানিয়েছে, খুশি মানিয়েছে একজন কাফের। আবু লাহাবের চারটে, এই চাচাইতে আবু লাহাবের চারটে চাচার মধ্যে দুইজন ঈমান এনেছিলেন আর দুইজন ঈমান আনে নাই। শুনবেন নাম, শুনবেন নাম, শুনবেন। আরে মাওলানারা তো জানেন, আপনারা শুনবেন নাকি বলুন, যদি না শুনেন বলুন। দুইজন চাচা ছিলেন ঈমানদার, একজন হচ্ছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই চাচা ছিলেন ঈমানদার। কি? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দুইজন চাচা ঈমান আনে নাই, কিন্তু নবীকে খুবই ভালোবাসতেন, একজন যার পর পৃথিবীতে ভালোবাসা হয় না এই রকম ভালোবেসেছিলেন।
তার মধ্যে একজন কাফের, এটা নাম যেটা সূরাটা বললাম লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওই আবু লাহাব একটা চাচা আপন, আর একটা ছিল আবু তালেব, যার কাছে 8 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত যিনি অবস্থান করেছিলেন। এবং এই আবু তালেব এত ভালোবাসতেন, নিজের ঢাল হিসাবে ব্যবহার করেছেন, জীবন দিয়ে উনাকে ভালোবেসেছেন। বলছে, হে মোহাম্মদ, তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তোমার কালাম সত্য, তোমার বাণী সত্য, তোমার সব কিছু সত্য, তুমি জীবনে মিথ্যা জানো না, মিথ্যাচার করনি, তুমি কাউকে প্ররোচনা দাওনি, তুমি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করনি, আমি সব বিশ্বাস করি মানি। আর জীবনে ঢালের ন্যায় উনি দয়ার নবীকে বাঁচিয়েছেন। দেখুন, যদি টানটানাটন বাজতো না তাহলে মেয়েরা শুনতো, কিন্তু টানটানাটন বাজা নয় তো, বলে রাত করে দরকার নাই কেটে পড়ো। এখনই যদি টানটানাটন হতো, এখন ড্যান্সও হতো, আর হতো কিছু হতো, তা সব মেয়ে নয়, কিছু মেয়ে চলে যাচ্ছে, মানে ভালো লাগছে না আমাদের। তো এখন ভালো লাগছে না, একসময় ভালো লাগবে, তখন ভালো লেগে আর কাজ হবে না। ভালো লাগতে হবে, কারণ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ছাড় আছে কিন্তু ছেড়ে নেয়। তো যাই হোক, তাহলে এই দুইজন ইমানদার, আর দুইজন মধ্যে একজন শক্ত কাফের আর একজন আবু তালেব দয়ার নবীকে ভালোবেসেছেন, ঈমান আনতে যাবেন, কলেমা পড়তে যাবেন, আর ওই আবু লাহাব বদমাশ অন্তরায় হয়ে গেল। বলে, হে আবু তালেব, তুমি আমাদের নেতা, তুমি আমাদের নেতৃত্ব দিতে, তুমি আমাদের সব করতে, তোমার কথায় চলাফেরা করতাম, আর ভাইপোর কথা শুনে এই শেষ জীবনে মরার সময় তুমি কলেমার তৈরিবাটা পড়ে নিবে? তোমার কি প্রেস্টিজ বলে নাই, তোমার আত্মসম্মান বলে নাই? বা ওইটাই হয়ে গেল অন্তরায়। আল্লাহ জানে, আল্লাহু আলাম, কি করবেন আল্লাহ জানেন। কিন্তু নবীকে যা ভালোবেসেছেন, জীবনে অন্য কোনো মানুষ ভালোবাসতে পারে নাই। তাহলে সেই আবু লাহাব কাফের দয়ার নবীর বিলাদত শরীফের সময় আসিয়া, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ ফিরআউনের স্ত্রী। এই জন্য জেনে রাখবেন, ইমানের কাছে স্বামী স্ত্রী লাগে না, পিতা পুত্র লাগে না, ভাই লাগে না, চাচা ভাইপো লাগে না, মামু ভাগ্নে লাগে না। ইমান এমন একটা জিনিস, যার ইমান আছে সে বাঁচবে, যার ইমান নাই সে বাঁচবে না, পরিষ্কার কথা। আবু লাহাব কিন্তু এমন একটা মানুষ, এত বড় বিশ্বাসঘাতক বেঈমান, বলার কথা নেই, কিন্তু তবু ওর কৃতদাসী শোয়েবা, এটা কোথায়? বুখারী শরীফ 2য় খণ্ড 764 পৃষ্ঠার মধ্যে বর্ণনা। আমি ওই সুর করে বলার মানুষ নই, আর আমি ওই গজল গানো বলে আমি বলি না, আমি ঠোস দলিল দিয়ে কথা বলি। আমি যত চিনচিত জানি দলিল দিয়ে কথা বলি, ইনশাআল্লাহ সুর সারের দিকে আমার নাই, আমাকে সেরকম পাবেন না, কিন্তু ঠোস দলিল দিয়ে বলছি। তো সেই আবু লাহাব কৃতদাসী শোয়েবা দয়ার নবীর বিলাদত শরীফের সময় ছিলেন। আর কে ছিলেন? হযরত ঈসা পয়গম্বরের মাতা মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আর একজন ছিলেন ফিরআউনের স্ত্রী আসিয়া, উপস্থিত ছিলেন। তো দেখলেন স্বতন্ত্র ক্রিয়া, তাই ওই জিনিসটা গিয়ে কি দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ভূমিষ্ঠ হচ্ছেন, তখন টোয়া করে কান্না নাই, মৃদু যেন কি ঠোঁট দুটো নড়ছে আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। লক্ষ্য করলেন যে ছেলেটা তো স্বতন্ত্র ক্রিয়া দেখি, জীবনে তো কোনো সন্তানকে এইরকম দেখি নাই, টোয়া করে কান্না করে। অর্থাৎ মায়ের গর্ভটা যে এয়ার কন্ডিশন একটা রুম, কারণ গরমের দিনে গরম অনুভব হয় না, শীতের দিনে শীত অনুভব হয় না। কাজী যে জায়গাতে আসলাম, সঙ্গে সঙ্গে শীতের সময় হলে শীত অনুভব হয়, গরমের সময় হলে গরম অনুভব হয়। তার জন্য তার ভাষাতে টোয়া করে বাচ্চা বলে, আমাকে তোমরা যত্ন নাও, আমার তোমরা যত্ন নাও। কিন্তু দয়ার নবী আসছেন, চোখ দিয়ে পানি করছে আর ঠোঁট দুটো নড়ছে। বড় কৌতূহল হল কার? আসিয়া। কার? শোয়েবা, আবু লাহাবের কৃতদাসী। তো ওই বাচ্চা নবজাত শিশু দয়ার নবীর
মুখের কাছে কানটা নিয়ে গেলেন, কানটা এরকম করে লাগাইলেন, শুনছেন যে কি বলছে, তা বুঝতে পারছেন। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মসলা के आला हजरत, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत। তো বলি ইয়া রাসূলুল্লাহ, বলুন এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, মাইকের শব্দ যাচ্ছে অনেক দূর, হয়তো কোনো এখানে কোনো প্রফেসর থাকতে পারেন, আইনজীবী থাকতে পারেন, বিশেষজ্ঞ থাকতে পারেন, ডাক্তার থাকতে পারেন, পিএইচডি করা লোক থাকতে পারেন, ফুলফিল করা ব্যক্তি থাকতে পারেন, এখানে অনেক ব্যক্তি থাকতে পারেন। তো কাজেই বলুন, আপনারা বিচার করুন যে যদি মাস্টার ডিগ্রি হয়, ডবল এমএ হোক বলুন, ট্রিপল এমএ বলুন, পিএইচডি করা মানুষ বলুন, যদি সে কোনো গৃহ শিক্ষক না হয়, স্কুলের শিক্ষক যদি না হন, তাহলে ছাত্র ছাত্রী পাস বা ফেল এ সম্পর্কে তাদের চিন্তা ভাবনা থাকবে? একটা হোঁয়াটা দেবেন, কি বলছেন, থাকবে? যদি টিউশনি মাস্টার হয়, গৃহ শিক্ষক যদি হয়, স্কুলের শিক্ষক হলে তার চিন্তা থাকবে যে আমার ছাত্র ছাত্রীরা পরীক্ষাটা কেমন দিলে। তাই দয়ার নবী উম্মত যখন বলছেন নবী হয়েই জন্মালেন, নবী হয়েই জন্মিয়েছেন, তার জন্য উম্মতের চিন্তা। যদি নবী নিয়ে না আসতেন তাহলে উম্মতের চিন্তা হতো না, করতেন না। আমি আর একটু বলে দিচ্ছি পরিষ্কার করে, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটা আগেই বলে দিয়েছি, যখন হযরত আদম মাটি পানির সঙ্গে মিশ্রিত ছিল তখন উনি এসেছিলেন, নবী হয়েছিলেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা উম্মত জন্য চিন্তায় তিনি এলেন। এর অনেক বড় কাহিনী, ওদিকে যাচ্ছি না কারণ সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আলোচনা দুটো পয়েন্টের ওপরে বলবো, একটা চলছে আর একটা ছোট্ট করে শেষে ছেড়ে দেবো। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংবাদটা আবু লাহাবের কাছে দিল। তো আবু লাহাব ভাতিস পুত্র হিসাবে খুশিতে এই তর্জনী আঙ্গুল, আরবি জায়গায় শাহাদাত দিতে বলা হয়, এই তর্জনী আঙ্গুলটা দিয়ে বলে আনতে হুররাতুন, আনতে হুররাতুন, যাও তোমাকে স্বাধীন করে দিলাম। তো আনতে হুররাতুন, এই যে ওর কীর্তদাসী করার পর যখন আবু লাহাব মারা গেল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখছেন আবু লাহাবকে। তা জিজ্ঞাসা করছেন, হে আবু লাহাব, আল্লাহ তোমার সঙ্গে কিরূপ ব্যবহার করছেন? তো বলছে, মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন রকমের আযাবে আমি গ্রেফতার হয়েছি, আমাকে কঠিন শাস্তি দেওয়া হয়, শাস্তি কঠিন থেকে কঠিনতর শাস্তি আমি ভোগ করছি। কিন্তু দুটো বিষয়ে আমার কনসিডার করেছেন, দুটো বিষয়ে কনসিডার করা হয়েছে। কি? একটা হচ্ছে এই শাহাদত আঙ্গুল, আর একটা হচ্ছে গাজিয়ে সোমবারই দিন। কি বললাম? মাইকটা কি হচ্ছে? কি করছো? नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत। अल्लाहुम्मा জিজ্ঞাসা করছেন, তা বললেন কটা বিষয় বললেন? ভুলে গেলেন না মনে আছে?
দুটো বিষয়ে। কি কি? একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে গাজিয়ে শাহাদাত আঙ্গুল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, কারণটা বলতে পারো? বলে হ্যাঁ, কারণটা বলতে পারি। বলে 570 খ্রিস্টাব্দের 28 জুন সোমবার সুরে সাদেকের সময় এসেছিলেন আমার ভাইপো ভাতিসপুত্র, তার জন্য সোমবারই আমার আযাবটা মওকুফ করেছে। বলুন সুবহানাল্লাহ। আর এই তর্জনী আঙুলটা দিয়ে আমি দেখিয়েছিলাম আমার কৃত্যদাসীকে, তার জন্য এই আঙুলটার আযাব হয় না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলে যখন ক্ষুধার্ত তৃষ্ণার্ত হই তখন মুখে দিয়ে আমি চুষতে থাকি। বাচ্চা ছেলেরা যেমন মায়ের স্তন চুষে, তেমনি আমি মধুর চেয়েও মিষ্টি এবং তৃপ্তি পানির চেয়েও স্বাদ আমি গ্রহণ করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন কাফের বেঈমান, নবীর দিকে লক্ষ্য ছিল না, তার লক্ষ্য ছিল ভাতিসপুত্র। সেই বলে যদি তাকে আল্লাহ অফার দেয়, কনসিডার করে, তাহলে যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা চোখে চুম্বন দেন, যারা নবীর নামে সম্মান ইজ্জত করেন, ওয়াদরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা সম্মান করো, তোমরা ইজ্জত করো, চোখে চুম্বন দাও, তোমরা সব করো, মিলাদ শরীফ করো, ফাতিহা শরীফ করো, চাহারাম করো, চাল্লিশে করো, বাৎসরিক করো, সব কিছু করো। শুধু তাই নয়, এবং নবীন পাকে চুম্বন দেওয়াটা হচ্ছে সুন্নাত। কি বললাম? কার সুন্নাত? হযরত আদম আলাইহিস সালাতু সাল্লামের সুন্নাত, হযরত শীস আলাইহিস সালাতু সাল্লামের সুন্নাত, হযরত আবু বকর সিদ্দিকের সুন্নাত, হযরত উমরের সুন্নাত, হযরত উসমান গনির সুন্নাত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সুন্নাত। তাহলে আদমের সুন্নাত, শীস আলাইহিস সালাতু সাল্লাম ওনার সাহেবজাদা, তিনি একজন নবী, ওনার সুন্নাত। তাহলে কোন কথা? কাজী শুনেলেন কবে শুনেলেন? আমি ছেড়ে দেব। আপনারা খেতে যাচ্ছেন, খেতে যান, আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, এখানেই শেষ করে দিচ্ছি হযরত। তাহলে এইখানেই হচ্ছে যে আবু লাহাব সে কাফের হয়েও আল্লাহ তার উপর নবীর খাতিরে কনসিডার করেছেন। সেই দিক দিয়ে যদি যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলবে, তাদের কোনো ভয় ডর থাকবে না, না দুনিয়াতে থাকবে না আখিরাতে থাকবে। নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। আমি এইখানেই ছেড়ে দিচ্ছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা খেতে যান আর ঘুমাইতে যান, শুতে যান, আর বক্তাকে আর বকতে হবে না। সভা শেষ। আমার মোবাইলটা বন্ধ করে রেখে, আমার মোবাইলটা বন্ধ করুন, বন্ধ করুন। কাজী এই 12